জান্নাতের মধ্যে একটা গাছ বানাইছো, সুবহানাল্লাহ। গাছ আমার কি শুধু দেখানোর জন্য বানাইছো? আমার যার মাধ্যমে, যার মুখের জবানের কারণে, পবিত্র জবানের কারণে জান্নাতের মধ্যে আমি গাছকে বানাইলা, এই গাছ কি আমাদের শুধু একটা খাড়া করে রাখবা? আচ্ছা, যদি যার জবানের কারণে তুমি আমার গাছ বানাইছো, এত সুন্দর একটা গাছ বানাইছো, যদি তার জান্নাতে না দাও, জাহান্নামেই দাও, তাহলে আমি গাছ সহ তুমি জাহান্নামে বানাই। কিয়ামতের ময়দানে আজকে সুবহানাল্লাহ বলার কারণে যে গাছটা হবে, এই গাছটা বলবে যে আল্লাহ তুমি আমারে সহ জাহান্নামে পাঠাই দাও, ওই বান্দারে সহ তুমি জাহান্নামে পাঠাও। আল্লাহ ডাকতে বলবে, ও গাছ তুমি কি জানো তোমার নামটা কি? গাছ ডেকে ডেকে ডাকতে বলে, মাবুদ আমার কি গাছ, আমি কি গাছ, আমার নামটা কি? একমাত্র তুমি ভালো জানো। আল্লাহ ডেকে ডেকে ডাকতে বলবে, ও গাছ তোমার নামটা হইল সুবহানাল্লাহ। গাছ একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন বড় একটা গাছ তৈরি করবে, যে গাছটার একটা তেজি ঘোড়া ছায়া যদি 40 বছর পর্যন্ত দৌড়াদৌড়ি করতে থাকে, অনেক বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে আসে, যদি দৌড়াইতে থাকে তেজি একটা ঘোড়া, এরপরও গাছের ছায়াই শেষ করতে হবে। সুবহানাল্লাহ। তো এখানেই শেষ হবে, এখানেই শেষ হলে শেষ দিতা, শুধু এখানেই শেষ না। কাল কিয়ামতের ময়দানে আজকে যখন আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, কাল কিয়ামতের ময়দানে যখন আপনি আমার নাম যখন জাহান্নামের তালিকায় নামটা চলে যাবে, আমি আপনি যখন জাহান্নামী হয়ে যাব, তখন এই যে জান্নাতের মধ্যে যে একটা গাছ হইছে সুবহানাল্লাহ বলার কারণে যে গাছটা হইছে, এই গাছটা আল্লাহকে বলবে, আল্লাহ আমার কি খালি এই জায়গায় বানাই রাখছো দেখার জন্য? জান্নাতের মধ্যে একটা গাছ বানাইছো, সুবহানাল্লাহ। গাছ আমার কি শুধু দেখানোর জন্য বানাইছো? আমার যার মাধ্যমে, যার মুখের জবানের কারণে, পবিত্র জবানের কারণে জান্নাতের মধ্যে আমি গাছকে বানাইলা, এই গাছ কি আমাদের শুধু একটা খাড়া করে রাখবা? আচ্ছা, যদি যার জবানের কারণে তুমি আমার গাছ বানাইছো, এত সুন্দর একটা গাছ বানাইছো, যদি তার জান্নাতে না দাও, জাহান্নামেই দাও, তাহলে আমি গাছ সহ তুমি জাহান্নামে বানাই। কিয়ামতের ময়দানে আজকে সুবহানাল্লাহ বলার কারণে যে গাছটা হবে, এই গাছটা বলবে যে আল্লাহ তুমি আমারে সহ জাহান্নামে পাঠাই দাও, ওই বান্দারে সহ তুমি জাহান্নামে পাঠাও। আল্লাহ ডাকতে বলবে, ও গাছ তুমি কি জানো তোমার নামটা কি? গাছ ডেকে ডেকে ডাকতে বলে, মাবুদ আমার কি গাছ, আমি কি গাছ, আমার নামটা কি? একমাত্র তুমি ভালো জানো। আল্লাহ ডেকে ডেকে ডাকতে বলবে, ও গাছ তোমার নামটা হইল সুবহানাল্লাহ। গাছ গাছের নামটাই যেমন দুনিয়ার জমিনে আমাদের আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, এক এক নাম আছে, ওই গাছটার নামই হলো সুবহানাল্লাহ গাছ। আল্লাহ ডেকে ডেকে ডাকতে বলবে, ও সুবহানাল্লাহ গাছ তোমার আমি জান্নাতের মধ্যে এত সুন্দর একটা গাছ বানাই দিয়েছি, তোমার নামটাও রাখছি সুবহানাল্লাহ। ও গাছ শুনিয়াল্লাহ, জানিয়াল্লাহ, যে আগে যাই যে গাছের নামটা শুধু গাছের নাম না, যে জায়গাটার নাম সুবহানাল্লাহ, যে গাছটার নাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যেখানে আল্লাহর নাম আছে, আমি আল্লাহর নাম আছে, ওই জায়গা কখনো জাহান্নামে যাইতে পারে না, ওই জায়গা কখনো জাহান্নামে যাইতে পারে না। ও গাছ তোমার অনুমতি দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম, যে বান্দার জবানের কারণে জান্নাতের মধ্যে তুমি গাছ হয়ে গেছো, অনুমতি দিয়ে দিলাম, ওই বান্দারে নিয়া তুমি জান্নাতে চলে যাও। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ, আরেকবার কন্যা সুবহানাল্লাহ, আরেকটা গাছ হয়ে গেছে, আরেকবার কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যেই কথা সুবহানাল্লাহ কইবেন, ওই কয়টা গাছ হয়ে গেছে, এবং কি গাছ কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সুপারিশ করে আস্তে আস্তে জান্নাতে নিয়ে যাবে। যাই হোক।